কোন সময় পড়বো আবার নফল নামাজ? কোন সময় পড়বে আর সে তাহাজ্জুদ? কোন সময় সে হাত তুলে দোয়া করবে আল্লাহর কাছে যে আল্লাহ আমি তো গুনাহ করছি, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো আমার জীবনে কত পাপ করছি আমি নিজেও জানি না। আল্লাহ এই যে মাগফিরাতের সময় চলতেছে, আল্লাহ এই যে নাজাতের দিনগুলো চলে যাচ্ছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন না। আল্লাহ আল্লাহ আপনি না অনেক ভালো, আল্লাহ আপনি না গফুর, আল্লাহ আপনি না রহিম, আল্লাহ আপনি না সাত্তার। আল্লাহ আমি তো আপনার গুনাহগার বান্দা, আল্লাহ আমি তো আপনার গুনাহগার একজন বান্দা, অদম একজন বান্দা, নাখানদান একজন বান্দা। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনি ছাড়া তো আমাকে ক্ষমা করার মতো আর কেউ নাই। আল্লাহ আপনার হাবিব রাহমাতুল লিল আলামিন ছাড়া তো আমাকে সুপারিশ করার মতো আর কেউ নাই। আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। দেখেন না এইভাবে বলে দুইটা চোখের পানি এই চোখের নাকের ডোগায় আসার সাথে সাথে আমার রব আল্লাহ তাআলা তার ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনি যদি মসজিদ থেকে পালান কখন আপনি চাইবেন, কখন আপনি আল্লাহকে বলবেন? আরে আপনি তো বলতেছেন হাত তুলে দোয়াই নেই, তা হাত তুলে যদি দোয়াই নেই তো আপনি চাইবেন কোন বালা? আপনি কোন সময় চাইবেন আল্লাহর কাছে? আপনার তো ছাওয়ার রাস্তা নাই, আপনি তো নামাজ পড়তেন বাড়িতে রাস্তায় গেছেন, এরপরে আড্ডা শুরু করে দিয়েছেন, আল্লাহর কাছে চাইবেন কোন বালা? আরে আপনি যে বলেন যে আপনি নামাজই তো দোয়া হয়ে যায়, আপনি বুঝেননি নামাজের মধ্যে কোন জায়গার মধ্যে দোয়া হইতেছে? আরে আপনি তো সূরা ফাতিহার বাংলা তরজমা করতে পারতেন না, তাইলে আপনি বুঝবেন কিভাবে? আপনি যদি